الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا إكراه في الدين قد تبين الرشد من الغي فمن يكفر بالطاغوت ويؤمن بالله فقد استمسك بالعروة الوثقى لا انفصام لها والله سميع عليم الله ولي الذين آمنوا يخرجهم من الظلمات إلى النور والذين كفروا أولياؤهم الطاغوت يخرجونهم من النور إلى الظلمات أولئك أصحاب النار هم فيها خالدون بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم درود شريف পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আজকে জুমা পূর্ব বয়ানের মজলিসে সমবেত মুসল্লিয়ান ইকরাম, সম্মানিত মুরব্বী সাহেবান, আল্লাহ রাব্বুল আলামিনের আলিশান দরবারে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। এই জন্য একবার কালিমাতুশ শুকর পাঠ করি আলহামদুলিল্লাহ। আমাদের মাবুদ, আমরা যার ইবাদত করি, আমাদের রব, যিনি আমাদেরকে প্রতিপালন করেন, লালন পালন করেন, তিনি হলেন ওয়াহদাহু লা শারীকা লাহ, এক অদ্বিতীয় আল্লাহ। আমরা এক আল্লাহ ছাড়া কাউকে নিজেদের রব বা পালনকর্তা মানি না। এক আল্লাহ ছাড়া কাউকে মাবুদ বা ইবাদতের উপযুক্ত মানি না। আমাদের সমস্ত ক্ষমতা এক আল্লাহর হাতে, আমাদের সব কিছুর নিয়ন্ত্রণ এক আল্লাহর হাতে। এটা হলো আমাদের মূল থিওরি, এটা হলো আমাদের মূল বিশ্বাস যে আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু, আল্লাহ যিনি এক অদ্বিতীয়, তিনি ছাড়া আমাদের ক্ষমতা অন্য কাউর মানি না। তিনি ছাড়া অন্য কেউ আমাদের লালন পালন করে না। এবং আমরা যা ইবাদত বন্দিগি আরাধনা যা করব সব এক আল্লাহর ইবাদত বন্দিগি করব। এটা হলো আমাদের মূল আকীদা। ইসলাম সারা দুনিয়ার মানুষকে এই তাওহীদ, এই একত্ববাদেরই শিক্ষা দেয়। ইসলাম সারা দুনিয়ার মানুষকে এই দাওয়াতই দেয় যে ইসলাম গ্রহণ করতে হলে ইবাদত একজনের করতে হবে। মুসলমান হতে হলে এক আল্লাহ ছাড়া অন্য কোনো ইলাহ মানা যাবে না। ইসলাম যে এই দাওয়াত দেয়, এই দাওয়াতটা গ্রহণ করতে হয় প্রথমে মন থেকে গ্রহণ করতে হয়। মন থেকে বিশ্বাস স্থাপন করতে হয়
যে হ্যাঁ, আমি এক আল্লাহ ছাড়া কারো ইবাদত করব না এবং এক আল্লাহই আমার রব পালন করতে। ইসলাম এক্ষেত্রে কাউকে কোনো জোর, কাউকে কোনো বাধ্যবাধকতা, কাউকে কোনো পেশার, কাউকে কোনো চাপ দেয় না। ইসলাম সারা দুনিয়ার মানুষের কাছে এই বার্তাটা এমনভাবে দেয় যে তোমার যদি মনে চায় মন থেকে বিশ্বাস আনো, মুখে স্বীকার করো। আগে বিশ্বাস আনতে হবে মন থেকে। বিশ্বাস আনতে হবে কোত্থেকে? মন থেকে। মন থেকে বিশ্বাস আনো এবং মুখে সেটা স্বীকার করো। মন থেকে তাওহীদ কালিমার বিশ্বাসটা মন থেকে হবে আর মুখে এটা স্বীকার হবে। ইসলাম এক্ষেত্রে চাপ প্রয়োগ করে না। ইসলাম এক্ষেত্রে কোনো রকমের কোনো বাধ্যবাধকতা, কোনো রকমের কোনো পেশার, জবরদস্তি, জোরপূর্বক কোনো হস্তক্ষেপ ইসলাম করে না। কারণ ইসলামের যে থিওরি, এক আল্লাহকে মেনে নেওয়ার যে থিওরি, এটা চাপ দিলে হবে না। চাপ দিয়ে হয়তো মুখ থেকে স্বীকার করবে, কিন্তু ভিতরে ঈমান থাকবে না, তাওহীদ থাকবে না, কুফর থাকবে। এজন্য ইসলাম এই কথা বলে যে তুমি মন থেকে যদি স্বীকার করো, এই সত্য আর মিথ্যার বিষয়টা, সত্য আর মিথ্যা স্পষ্ট। সত্য কি? সত্য হলো ইলাহ, রব, প্রতিপালক, অবশ্য একজন, এটা হলো সত্য। মিথ্যা কি? ইলাহ হিসাবে বহুজনকে, বহু কিছুকে বিশ্বাস করা, বহু কিছুর পূজা, বহু কিছুর আরাধনা, বহু কিছুর বন্দেগী, বহু কিছুর নিচে মাথা নত করা, বহুত্ববাদ। সত্য হলো একত্ববাদ আর মিথ্যা হলো বহুত্ববাদ। ইসলাম বলে যে সত্য আর মিথ্যা তোমার কাছে স্পষ্ট। এখন তুমি যদি কুফরের উপর থাকতে চাও, এটা তোমার মর্জি। বহুত্ববাদের যদি বিশ্বাসী হও, এটা তোমার ইচ্ছা। আর যদি একত্ববাদের বিশ্বাসী হও, এটাও তোমার ইচ্ছা। তুমি কি করবা, এটা তোমার দায়িত্ব। এক্ষেত্রে ইসলাম কাউকে কোনো রকমের বাধ্যবাধকতা করে নেই। দেখেন, ইসলাম পৃথিবীতে একজন মানুষের মাধ্যমে আসছে। ওই একজন মানুষের অনুসারী যারা ছিল সবাই দুর্বল। এমন না যে আরবের বড় বড় ক্ষমতাসীনরা ওই একজন মানুষের কাছে ইসলাম গ্রহণ করছে, এমন না। বরং যারা ইসলাম গ্রহণ করেছিল প্রথম যুগে, তারা সকলেই সামাজিকভাবে, অর্থনৈতিকভাবে এবং ক্ষমতাগতভাবে দুর্বল ছিল। হযরত আলী, হযরত আবু বকর, এভাবে প্রত্যেকেই দুর্বল ছিলেন। হযরত খুবাইব, হযরত সুমাইয়া, এই যত মানুষ নাম বললাম সবাই দুর্বল ছিল। কিন্তু দুর্বল মানুষ কি পৃথিবীতে কাউকে ইসলাম গ্রহণ করার জন্য জোর দিতে পারে? দুর্বল মানুষটা তো কারোর প্রতি প্রেশার করতে পারে না। আমি যদি দুর্বল হই, তাহলে আমি আপনার উপরে প্রেশার দিতে পারবো না। আমি যদি শক্তিশালী হই, তাহলে না আমি আপনার প্রতি প্রেশার দিতে পারি। এটা সম্ভব, বাকি এটা ঠিক নয়, কিন্তু এটা সম্ভব। এভাবে দুর্বলদের হাতে হাতে, দুর্বলদের প্রচেষ্টায় আর তাদের দাওয়াতে অল্প কয়েক বছরের মধ্যে সারা আরব বিশ্বে, আরব উপদ্বীপে, জাজিরাতুল আরবের মধ্যে ইসলামের দাওয়াত ছড়ায় গেছে। ইসলামের দাওয়াত প্রথম 13 বছরে মক্কি জিন্দেগিতে সারা পৃথিবীর মধ্যে, তৎকালীন যে পৃথিবী ছিল, তৎকালীন তো আর ইউরোপ ছিল না, আমেরিকা আর ইউরোপের অস্তিত্ব পরে, এই সারা পৃথিবীর মধ্যে ইসলামের দাওয়াত ছড়াইছে।
দুর্বলদের দ্বারা ইসলামের দাওয়া যে ছড়াইছে, এটা কি তলোয়ারের মাধ্যমে ছড়াইছে না দাওয়াতি মেহনতের মাধ্যমে ছড়াইছে? দাওয়াতি মেহনতের মাধ্যমে ছড়াইছে। ইসলামের মধ্যে এই ধরনের কোনো বিষয় নাই যে চাপ প্রয়োগ করে কাউকে কালিমা স্বীকার করা। কারণ ইসলাম বলে মুখ দিয়ে কালিমা পড়লে কালিমা হবে না, মুখ দিয়ে কালিমা পড়লে ঈমান হবে না, মুখ দিয়ে কালিমা পড়লে মুসলমান হবে না। বরং মুসলমান হওয়ার জন্য প্রথম শর্ত হলো যে দিল থেকে বিশ্বাস করতে হবে। একত্ববাদের বিশ্বাস এটা দিল থেকে হতে হবে। বহুত্ববাদের বিশ্বাস, বহু খোদার বিশ্বাস, এটা দিল থেকে ছাড়তে হবে। এটা দিলের বিষয়, এখানে বল প্রয়োগের কিছু না। মানুষের মুখের উপরে আপনি প্রেসার দিতে পারবেন, কিন্তু মানুষের দিলের দুনিয়া, অন্তরের দুনিয়া, এই অন্তরের দুনিয়ার মধ্যে আপনি কোনো প্রেসার দিতে পারবেন না। অন্তরের দুনিয়াটা এটা প্রেসারে হয় না, এটা ভালোবাসায়, সৌহার্দ্যে এবং সৌন্দর্যে হয়। আপনি আপনার স্ত্রীকে কথা বলে তাকে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন, উপরে উপরে প্রেসার দিয়ে তাকে নিয়ন্ত্রণ করতে পারবেন, সন্তানকে প্রেসার দিয়ে নিয়ন্ত্রণ করতে পারবেন, আপনি আপনার প্রজাদেরকে প্রেসার দিয়ে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন। কিন্তু আপনার প্রজা, আপনার সন্তান, আপনার স্ত্রী, এদেরকে মন থেকে ভাবে, মন থেকে তাদেরকে নিয়ন্ত্রণ করার জন্য পদ্ধতি হলো তাদেরকে ভালোবাসা, তাদেরকে সৌন্দর্য, তাদেরকে লাভ খুশি লাভ লস এটা তাদেরকে বুঝাইতে হবে, তখন না তারা সেটা বুঝবে। এই জন্য ইসলামের মধ্যে কোনো রকমের কোনো বল প্রয়োগ নাই। ইসলাম এমন একটা বিষয় যেটা বল প্রয়োগ ছাড়া। ইসলাম দুনিয়াতে তলোয়ারের মাধ্যমে প্রচার হয় নাই, ইসলাম দুনিয়াতে উদারতার মাধ্যমে প্রচার হয়েছে। এই বাংলাদেশ, ভারত, পাকিস্তানের মধ্যে যত মানুষ মুজাহিদ ছিলেন তাদের মধ্যে সেরা হলেন শেখুল ইসলাম আউলাদ রসুল সৈয়দ হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ। ওনার একটা কিতাব আছে, সেই কিতাবটার নামই হলো তরোয়ালে নয় উদারতায়। ইসলাম তরবারের মাধ্যমে পৃথিবীতে ছড়ায় নেই, উদারতার মাধ্যমে, সৌন্দর্যের মাধ্যমে পৃথিবীতে ছড়াইছে। পৃথিবীতে একটা নজির পাওয়া যায় না যে কেউ মুসলমান হয়েছে তরবারির চাপ করে কিংবা কোনো ক্ষমতার পেশারে মুসলমান হয়েছে। ইসলামে এমন কোনো নজির নেই। আমি যদি আপনাদেরকে উদাহরণ দেই তাহলে নগদ একটা উদাহরণ দিতে পারবো। আফগানিস্তানে এখনও বিভিন্ন সরহাদ, বিভিন্ন এলাকার মধ্যে, প্রদেশের মধ্যে, সুবার মধ্যে এখনও অনেক অমুসলিম বসবাস করে। আফগানিস্তানে অগ্নি পূজারীরা আছে, আফগানিস্তানে মূর্তি পূজারীরা আছে। পৃথিবীতে একটা মাত্র দেশ হলো ইসলামী হুকুমতের দেশ, ইসলামী শাসনতন্ত্রের দেশ, ইসলামী ইমারতের দেশ, সেটা হলো আফগানিস্তান। আফগানিস্তানে ইসলামী রাষ্ট্র, ইসলামী হুকুমত, রাষ্ট্র শব্দ বাদ দিলাম, ইসলামী হুকুমতের দেশ, ইসলামী শাসন ব্যবস্থার দেশ। কিন্তু সে দেশেও অমুসলিমরা আছে, বছরের পর বছর আছে। এখনো তালেবানদের শাসন, নিরেট ইসলামের শাসন সেখানে, কিন্তু অমুসলিমরা আছে। কোনো রকমের কোনো অমুসলিমদের উপর কোনো বল প্রয়োগ নেই, তারা আছে, তারা থাকবে। কারণ ইসলাম জোর করে কাউকে মুসলমান বানায় না, ইসলাম জোর করে কাউকে মুসলমান বানায় না। ইসলামের পুরা 1400 বছর ইতিহাস একজন মুসলমান বলতে পারে নাই যে আমি জোর করে মুসলমান আমাকে বানানো হয়েছে, পুরো ইতিহাস নেই। বাংলাদেশের দীর্ঘ ইতিহাস, পাকিস্তানের, হিন্দুস্তানের, সারা পৃথিবীতে, ইউরোপ, আমেরিকা সহ একজন মুসলিম আদালতে যাইয়া
কোনো আদালতে গিয়া এই পর্যন্ত কোনো নালিশ করছে, মামলা করছে যে আমাকে মুসলমান বানাইছে, এরা জোরপূর্বক মুসলমান বানাইছে, এর একটা নজির পৃথিবীর কোনো আদালতে, কোনো কোর্টের মধ্যে নেই, নজির নেই। কিন্তু আপনি দেখবেন যে অনেক মুসলমানকে জোরপূর্বক হিন্দু বানিয়ে দেওয়া হয়েছে। কট্টরবাদী হিন্দুরা অনেক মুসলিম মেয়েদেরকে জোরপূর্বক সিঁদুর পরে হিন্দু ছেলের সাথে ঘরে সংসার করায় দিছে। এটা অহরহ হিন্দুস্তানে হচ্ছে। আপনি দেখবেন ইউরোপে অনেক দেশ কট্টরবাদে খ্রিস্টান দেশ, এবং ইসরায়েলে অনেক মুসলমানদেরকে জোরপূর্বক তাদেরকে খ্রিস্টান বানিয়ে দেওয়া হয়েছে। কিন্তু মিডিয়ার সন্ত্রাস দেখেন, মিডিয়ার কারসাজি দেখেন। মিডিয়া এগুলো পৃথিবীতে এটা প্রচার করে না যে মুসলিমদেরকে জোরপূর্বক হিন্দু, মুসলিমদেরকে জোরপূর্বক বৌদ্ধ, মুসলিমদেরকে জোরপূর্বক খ্রিস্টান, ইহুদি বানায় দেওয়া হচ্ছে। মিডিয়া এই আলোচনা করে না। মিডিয়া আলোচনা করবে অমুক মেয়ে হিন্দু ছিল, খ্রিস্টান ছিল, সে মেয়েটাকে পটায়া টটায়া ভুল বুঝায় টুজায় তাদেরকে মুসলমান বানায় বিয়ে করে ফেলছে। অথচ ওই মেয়েটাকে যখন আদালতে উঠানো হয়, মেয়ে বলে যে না, আমি ইসলামের সৌন্দর্যে ইসলাম গ্রহণ করছি, আর এই ছেলের ভালোবাসা আমি তার কাছে বিবাহ করছি। মেয়ে কিন্তু অকপটে এটা স্বীকার করে। বিশ্ব মিডিয়া, আমরা তো দেশের কাদা ছোড়াছুড়ি রাজনীতিতে বসে আছি, আমাদের দ্বারা ইসলামের খেদমত হয় না। আমরা মনে করি আমরা ইসলামের বড় খেদমত করি, না, আমাদের দ্বারা শুধু কাদা ছোড়াছুড়ি হয়। পুরা বিশ্বকে আপনার মাথায় নিতে হবে, একটা দেশ ছোট একটা এই টুকরা নিয়ে বসলে হবে না। এবার আপনার কার্যক্রমকে বিশ্বের কাছে বুঝতে হবে, বিশ্ব এক সাইডে, আপনার কার্যক্রম এক সাইডে। আপনি দূরে তুলনা করবেন আপনার দ্বারা বিশ্বে ইসলামের কাজ হচ্ছে না ক্ষতি হচ্ছে, তুলনা করবেন। ইসলাম কোনো সময় কাউকে বলপূর্বক ইসলাম গ্রহণ করার জন্য বলে না, কারণ ইসলামের থিওরি যেটা, এটা মুখের থিওরি না, এটা দিলের থিওরি। এক আল্লাহকে মানা আর বহুত্ববাদকে বিসর্জন দেওয়া, এটা মুখের থিওরি না দিলের থিওরি? বলেন, হ্যাঁ বলেন না কেন? এটা মুখের থিওরি না দিলের থিওরি? এটা দিলের থিওরি, এটা মনের কথা। মন থেকে কেউ একে আল্লাহকে মানবে, মন থেকে বহু খোদাকে সে মানবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলছেন, লা ইকরাহা ফিদ্দিন, দিনের বেলায় কোনো বাধ্যবাধকতা নেই। ইসলামী রাষ্ট্রে, ইসলামী শাসন ব্যবস্থায়, ইমারত বলেন আর খেলাফত বলেন, অমুসলিমরা থাকতে পারবে। অমুসলিমদের নিরাপত্তা খলিফা বা আমির, তিনি ওই অমুসলিমদের নিরাপত্তা ঠিক সেরকম নিরাপত্তা দিবে যেরকম কোনো মুসলিম নাগরিককে নিরাপত্তা তিনি দিয়ে থাকেন। সে দ্বিতীয় শ্রেণীর নাগরিক এমন হিসাবে পরিচিত না, সংখ্যালঘু হিসাবে। ইসলামে কোনো সংখ্যালঘু আর সংখ্যাগুরুর কোনো থিওরি নাই। এই সংখ্যালঘু আর সংখ্যাগুরু, সংখ্যালঘু আর সংখ্যাগরিষ্ঠ, এই ধরনের থিওরি ইসলামে নেই। এটা গণতন্ত্রের কুফল, এবং এই কুফল, আমরাও এই কুফলের মধ্যে জড়িত। আমরা গণতন্ত্রের বিরোধিতা করি বটে, কিন্তু গণতন্ত্রের কুফল নিয়ে আমরা চলি। আমার শেখ মুহিউস-সুন্নাহ হযরত মাওলানা শাহ মাহমুদুল হাসান মুতাজিল্লুহুল আলী, তিনি বলবেন যে দেখো, একটা সংগঠনের কোনো একটা বিষয়ের আলোচনা হইলে উপস্থিত লোকদের অধিকাংশ যে মত দেয়, এটার উপর রায় দিয়ে দেয়। তো অধিকাংশ মতের উপর রায় হওয়া, এটা তো গণতন্ত্রের কুফল। রায় তো হবে অধিকাংশ সদস্যদের রায়ের খেয়ালের ভিত্তিতে না, রায় হবে সঠিক যেটা, সেই সঠিক কথা যদি একজনও বলে, তাহলে সেই একজনের কথা হইলেও সঠিকের উপর রায় দিতে হবে। অথচ আমরা গণতন্ত্রের বিরোধিতা করি, কিন্তু গণতন্ত্রের কুফল নিয়ে চলাফেরা করি। এই জন্য আলহামদুলিল্লাহ, আমি মাদ্রাসায় পড়ার কারণে শত মানুষ কি কথা বলে এটা আমি লক্ষ্য করি না। একটা কথা যদি সঠিক হয়, এটার উপরে আমি রায় দিই।
আমার সাথে কেউ থাকুক আর না থাকুক। আমরা এত মানুষ রায় দিলাম, খেয়াল দিলাম, আমাদের কথা মানলো না, উনি একজনের কথা মেনে নিল। তোমার ভিতরে আমিরের আনুগত্য বলতে কিছু নাই, আর তুমি গণতন্ত্রের মুখে বিরোধিতা করো, কিন্তু গণতন্ত্রের কুফল নিয়ে তুমি চলাফেরা করো। মানে যেটাই সঠিক সেটার উপর রায় দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন লা ইকরাহা ফিদ্দীন, দ্বীনের মধ্যে কোনো বাধ্যবাধকতা নাই। ইসলামী রাষ্ট্র অমুসলিমরা থাকবে, ইসলামী শাসন ব্যবস্থায় হিন্দুরা তারা সংখ্যালঘু হিসাবে থাকবে না, বৌদ্ধরা, খ্রিস্টানরা, ইহুদিরা তারা সংখ্যালঘু হিসাবে থাকবে না। তাদেরকে সেই নিরাপত্তা দেওয়া হবে যে মুসলিম নাগরিককে যেই নিরাপত্তা দেওয়া হয়। কোনো রকমের কোনো দ্বিতীয় শ্রেণীর নাগরিক ধরা হবে না। আপনি সাহাবায়ে কেরামের 30 বছরের খেলাফতের শাসন ব্যবস্থা দেখেন, 30 বছরের খেলাফতের শাসন ব্যবস্থা। হযরত আবু বকর, হযরত ওমর, হযরত উসমান, হযরত আলী, এরা 30 বছর শাসন করছে পৃথিবীকে, কোনো একটা রাষ্ট্র না, পৃথিবীকে শাসন করছে। তাদের পরে হযরত হাসান 6 মাস, তারপরে হযরত মুআবিয়া, তারপরে উমাইয়া খলিফাদের আমল, এরা 200 বছর। আব্বাসিয়া খলিফাদের আমল আরও 200 বছর, 30, 200, 450 বছর এমনি চলে। তারপর প্রায় 700 বছর যাবৎ ওসমানিয়া খেলাফত তুরস্ক ভিত্তিক, তারা সারা দুনিয়ার মানুষদেরকে নিয়ন্ত্রণ করছে 700, দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগ পর্যন্ত। এরপরে আর খেলাফত ব্যবস্থা নাই, খণ্ড খণ্ডভাবে ইমারতের ব্যবস্থা, অঞ্চল ভিত্তিক শাসন ব্যবস্থা। যেমন আফগান একটা অঞ্চল, আফগান অঞ্চল ভিত্তিক শাসন ব্যবস্থা। এই সকল ইতিহাস আপনি খুলে দেখেন, প্রতিটা জায়গার মধ্যে অমুসলিম ছিল, এবং অমুসলিমদেরকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক না, প্রথম শ্রেণীর নাগরিক হিসাবে তাদেরকে দেওয়া। এক শ্রেণী, কোনো দ্বিতীয় আর তৃতীয় শ্রেণী নাই এখানে, সব এই দেশের নাগরিক, মুসলিমও অমুসলিমও। অমুসলিমরা এই দেশে থাকবে, তাদেরও কিছু এক্সট্রা নিয়ম নীতি থাকবে, তারা তাদের ধর্মকর্ম পরিচালনা করবে, এক্সট্রা নিয়ম নীতি থাকবে। এই যে আমি ইতিহাস বললাম, 1450 বছর যাবৎ কোনো মুসলিমকে আজ পর্যন্ত কোনো খলিফা, কোনো আমির, কোনো সেনাপতি আজ পর্যন্ত কোনো জোরপূর্বক মুসলমান বানিয়েছে, এটার কোনো নজির পৃথিবীতে নেই, ইতিহাস নেই। আল্লাহ বলেন লা ইকরাহা ফিদ্দীন, দিন নিয়ে কোনো বাড়াবাড়ি নেই, কোনো বাধ্যবাধকতা নেই। যার মন চায় সে দিন গ্রহণ করবে, দিনের সৌন্দর্যে বিমোহিত হয়ে সে দিন গ্রহণ করবে। ক্বাদ তাবায়্যানা রুশদু মিনাল গাই, রুশদ হেদায়েত, সুপথ স্পষ্ট, গাই গোমরাহি, বিপদগামিতা, ভুল পথ, এটাও স্পষ্ট, সব স্পষ্ট। সত্য যেটা এটাও স্পষ্ট, মিথ্যা যেটা এটাও স্পষ্ট, সুদ যেটা এটাও স্পষ্ট, ব্যবসা যেটা এটাও স্পষ্ট, মদ যেটা এটাও স্পষ্ট, দুধ যেটা এটাও স্পষ্ট। প্রতিটা বিষয় স্পষ্ট করা। ফামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা। ভালো মন্দ যখন স্পষ্ট দুনিয়াবাসীর সামনে, সুতরাং যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান আনবে এবং তাগুতকে অস্বীকার করবে, তাগুত মানে যারা ভুল পথ দেখায় তাদেরকে তাগুত বলা হয়। এই যারা ভুল পথ দেখায় তাদেরকে কি বলা হয়? তাগুত বলা হয়। যারা ভুল পথ দেখায় সে আপনার স্ত্রী হতে পারে, সে আপনার আপন ভাই হতে পারে, সে আপনার বাবা হতে পারে, সে আপনার বন্ধু হতে পারে, প্রতিবেশী হতে পারে, সে আপনার সংগঠনের লোক হতে পারে, সে আপনার দেশের লোক হতে পারে, গোষ্ঠীর লোক হতে পারে, সে আপনার তরিকার লোক হতে পারে, এমনকি সে আপনার পীরও হতে পারে। কথা ঠিক না বেঠিক? যারা ভুল পথ দেখায় তাদেরকে অস্বীকার করে, সে যেই হোক ভুল পথগামী, যারা ভুল পথের মেসেজ দেয়
তাদেরকে বিসর্জন দিয়ে আমি যদি উমিন বিল্লাহ, আল্লাহর প্রতি আস্থা রাখতে পারি, আল্লাহর সঠিক পথের উপর আমি যদি চলতে পারি, ফাকাদ ইস্তামসাকা বিল উরওয়াতিল উসকা, তাহলে আমি ধরলাম একটা শক্তিশালী হাতল, ধরলাম মজবুত হাতল আমি ধরলাম। আমি যে লাঠিটা ধরলাম এটা মজবুত লাঠি। সারা দুনিয়াকে আমি অস্বীকার করে আমি আল্লাহর উপর বিশ্বাস রেখে আল্লাহর সঠিক পথটা যদি আমি ধরি, তাহলে আমারটাই শক্তিশালী লাঠি। সংখ্যায় আমি কিচ্ছু না, কিন্তু আমারটাই শক্তিশালী লাঠি। লান ফিসাল মালাহা, এই শক্তিশালী লাঠি, শক্তিশালী হাতল আমার থেকে কখনো আলাদা হবে না, এটা ভাঙবে না। এই লাঠি ভাঙার নয়, কারণ এই লাঠি হলেন আল্লাহ রব্বুল আলামিনের লাঠি। আর বাতিলদের লাঠি এটা তছনছ হয়ে যাবে, টিকবে না। কিন্তু আল্লাহর লাঠি এটাই শক্তিশালী লাঠি। মুসা আলাইহিস সালামের লাঠি এটাই শক্তিশালী লাঠি। মুহাম্মদুর রাসূলুল্লাহর জিন্দেগি এটাই শক্তিশালী জিন্দেগি। তাদের জীবন ইতিহাস পড়বেন আর বুঝবেন, তারা তাদের বিশ্ব, আমাদের বিশ্ব তো আমাদের বিরোধী না, আমরা বিরোধী বানায় রাখছি। এই বিশ্বকে আমরা বিরোধী বানায় রাখছি, কিন্তু তারা তাদের সময় তৎকালীন যে বিশ্ব ছিল, সেই বিশ্ব তাদের বিরোধী হয়েই ছিল। ইব্রাহিম আলাইহিস সালামের বাবা থেকে শুরু করে তার গোষ্ঠী, তার দেশবাসী, সারা পৃথিবীবাসী ইব্রাহিম আলাইহিস সালামের বিরোধী। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা আবু লাহাব থেকে শুরু করে তার বংশ কুরাইশ, তার অঞ্চল মক্কা, সারা এগুলো সব তার বিরোধী। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যার ঘরে লালিত পালিত হয়েছেন, সেই লালনকর্তা পালনকর্তা ফিরআউন এবং তার পুরা রাষ্ট্রীয় যে বাহিনী সব তার বিরোধী। কিন্তু আমাদের কিন্তু বিরোধী না, আমরা কিন্তু বিরোধী বানায় রাখছি, বিশ্বকে আমরা বিরোধী বানায় রাখছি। আমার এই কথা বুঝতে হলে আপনার গবেষণা করতে হবে, চিন্তা করতে হবে। আমরা মুসলিমরা বিরোধী বানায় রাখছি। লম্বা কথা সংক্ষেপে তো বলা যায় না। ওয়াল্লাহু সামিউন আলিম, আমরা যা বলি আল্লাহ তাআলা সব শুনেন। আলিম, আমরা যা করি আল্লাহ তাআলা সব বিষয়ে ইলম রাখেন। আমাদের প্রতিটা বিষয়, হরকত এবং প্রতিটা নাড়াচাড়া এবং প্রতিটা কথাবার্তা সব কিছু আল্লাহ তাআলা দেখেন, জানেন। আল্লাহর কাছে কোনো কিছু অস্পষ্ট নেই, সব কিছু আল্লাহ তাআলা জানেন। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, যারা সত্যিকার ঈমানদার হবে, ধোঁকাবাজ ঈমানদার না, মুনাফিক ঈমানদার না, প্রতারক ঈমানদার নয়, ফাসিক ঈমানদার নয়, ধান্দাবাজ ঈমানদার নয়, যারা নাকি সত্যিকারের আল্লাহমুখী লোক হবে। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, এই সমস্ত লোকদের, এই সমস্ত খাঁটি মুমিনদের গার্ডিয়ান, খাঁটি মুমিনদের অভিভাবক স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। সুবহানাল্লাহ, আল্লাহই হবেন এই সমস্ত মুমিনদের গার্ডিয়ান, অভিভাবক। আর আল্লাহ অভিভাবক হয়ে কি করেন? ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। মুমিনের গার্ডিয়ান যখন আল্লাহ হন, তখন আল্লাহ সবসময় মুমিনকে অন্ধকার থেকে বের করে নিয়ে আসেন, নূরের পথে নিয়ে আসেন। মুমিনের গার্ডিয়ান যখন আল্লাহ হবেন, তখন মুমিনকে আল্লাহ তাআলা সবসময় গুমরাহি থেকে বের করে আল্লাহ তাআলা তাকে সবসময় ঈমান এবং সুন্নতের পথে, শরীয়তের পথে তাকে পরিচালিত করে। আপনি আর আমি যদি আমি আর আপনি, আমরা সকলেই যদি আমাদের গার্ডিয়ান আল্লাহকে বানাই, কাকে বানাই? কথা বলতে হবে, কাকে বানাই? আমরা যদি আমাদের গার্ডিয়ান আল্লাহকে বানাই, তাহলে পদে পদে আল্লাহ তাআলা আমাদেরকে গুমরাহি থেকে বাঁচিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে সত্য পথে নিয়ে আসবে। এটা আল্লাহর ওয়াদা। সুবহানাল্লাহ বলবেন না? এটা আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা। আলহামদুলিল্লাহ, কারেন্ট আসছে না? বেশি সারবা আবার যদি জায়গা যেমনি আসছে এমনি ভালো আসছে, বেশি আরাম দরকার নেই। সাদা সিধা জীবন, এটা শান্তি, বেশি আরাম দরকার।
আমার হজরত মুহিউসুন্নাহ মাওলানা শাহ মাহমুদুল হাসান, আমরা হজরতের কাছে যাই। কালকে আসরের পর বলতেছে যে ঢং ডিজাইন আর আধুনিকতা এগুলোর মধ্যে সব ভেজাল ঝামেলা। সাদা মাঠা জীবন, এর মধ্যে শান্তি এবং নিরাপত্তা। এক কথা আমার দিল ঘুরে যায়। আলহামদুলিল্লাহ, আসরের পরে কালকে গেছি, মোবাইল বন্ধ, রাত্রে একেবারে 11:30 পর্যন্ত মোবাইল বন্ধ। হজরতের কাছে গেলে সব বন্ধ। আমার যদি বাবাও মরে যায়, আমার যদি সন্তানও মরে যায়, মেসেজ আমার কাছে আসবে না, এমন ওখানে গেলে। আলহামদুলিল্লাহ, মুর্শিদ যদি হয়, শায়েখ যদি হয়, তো এমন হওয়া দরকার। আলহামদুলিল্লাহ, তিনি এমন একটা মানুষ যার কাছে গেলে যতক্ষণ ছিলাম দিলের মধ্যে শান্তি আর প্রশান্তি ছিল। আমি ইচ্ছা করে তার সাথে মাগরিবের নামাজ তার সাথে দাঁড়াইছি, ঈশার সময় তার সাথে দাঁড়িয়েছি। হযরত দেখেন আমাকে, ফলো করেন। আমি 80 বছর ব্যস্ত, এত মানুষ, 80 বছর বয়স। যাওয়ার সময় গাড়িতে উঠেন, আমাকে কোনো কথা বলেন না। গাড়িতে উঠে, বেলাল সাহেব কোথায়, কী অবস্থা, মাদ্রাসা কেমন চলছে, দোয়া চাই হজরত, যে ফি আমানিল্লাহ, ওই গাড়িতে উঠে গেছে। আলহামদুলিল্লাহ, এই যে কথা, এই কারেন্ট আসছে, যে জেনারেটার। একদিন আশ্চর্য ব্যাপার, একদিন আমি একামত হয়ে গেছে, এই 2, 3, 4, 5 দিনের মধ্যে ঘটনা। একামত হয়ে গেছে, তাকবীরে তাহরিমা বলে আমি আল্লাহু আকবার বলে আমি নিয়ত বাঁধব। একামত শেষ, কারেন্ট আসছে। 4-5 জন মুসল্লি বলতেছে এসি ছেড়ে দাও। একটা বাচ্চা ছেলে ছিল, বুঝে সুঝে নাই। মসজিদের ভিতরে আওয়াজ করা, এটা তো একটা বেয়াদবি। মসজিদের ভিতরে আওয়াজ করা, এবং হজরতের ফতুয়া হলো মসজিদে মোবাইল বাজা এটা হারাম। এটা হজরতের ফতুয়া, মসজিদে মোবাইল বাজাই হারাম, এটা ওনার ফতুয়া, শক্ত ফতুয়া ওনার। আমরা তো বলি মসজিদের মধ্যে সাইলেন্ট করে রাখো, এগুলো রাখো। বলে না, হজরত বলে যে মসজিদের ভিতরে তো গায়রুল্লাহ আসতে পারবে না। গায়রুল্লাহ কাকে বলে? দিল যার সাথে লেগে থাকে, আল্লাহ ছাড়া কারোর সাথে লেগে থাকে। আসলে এই সমস্ত মানুষের কাছে না গেলে মানুষ হওয়া যায় না। এই কারে ছেড়েছে, এসি ছেড়ে দিচ্ছে, দাপ করে কয়েকজন লাগাই দিল, এসি ছেড়ে দিল। নামাজ যে পড়ছি, নামাজের ভিতরে কয়বার কারেন্ট গেছে আর আইছে, গেছে আর আইছে। আসর শেষ, আর তো কারেন্ট আহে না, এসি তো সব সারা। এখন যেই ছেলে আছে, হয়তো আর মাগরিব পর্যন্ত বয়ে থাকবো না, কোন সময় কারেন্ট আইব, কারেন্ট আইলে না এসি বন্ধ করবো। কারেন্ট না থাকলে তো আর এসি বন্ধ করা যায় না। কি এক মুসিবত। এই ছেলেটা আবার এক জায়গায় যাবে, পরে আরেক ছেলেরে, ওই তোমারই মনে হয়, এর দায়িত্ব দিয়া মসজিদে রেখে দিস, কারেন্ট আইব পরে বন্ধ করে দিস। কথা বুঝছেন? মুসল্লিদের মধ্যে বিবেচনাও থাকা দরকার, যে তাকবীরের তাহরিমা হয়ে, এই একামত হয়ে গেছে, এখন আমরা নামাজ পড়বো, এখন আমাদের কেন এত এসির দরকার? আর এসি যে ছাড়বো, কারেন্টের তো কোনো নিশ্চয়তা আপনার ভিতরে নাই। আপনি দিতে পারবেন, গ্যারান্টি দিতে পারবেন যে কারেন্টটা কখন আসবে, কখন যাবে? আশ্চর্য, সব স্বেচ্ছাচারিতা মসজিদে এসে করি। মসজিদের ওই যে এসিগুলো আছে, একটু খেয়াল করে দেখেন, এসির সামনে একটা করে ফ্যান আছে, প্রায় এসির সামনে একটা করে ফ্যান আছে। এসি ছেড়ে দেওয়া হয়, আবার এসির সামনে যে ফ্যান, এই ফ্যানটা ছেড়ে দেন আপনি। যারা ছাড়েন তাদের কি বলতেছে? এসির সামনে তো ফ্যান ছাড়া হয় না, ফ্যান ছাড়তে হয় এসির থেকে দূরে, ফ্যান ছাড়তে হয় যেখানে এসির পাওয়ারটা কম যায়, সেখানে ফ্যান ছাড়লে বাতাসটা দৌড়ায়। কিন্তু আপনি যদি এসির সামনে যদি ফ্যানটা ছেড়ে দেন, তাহলে তো এটা এসির জন্য ক্ষতিকর, আর এটা ঠিকও না। দাপ করে এইভাবে ছেড়ে দেয়। একদিন আমাদের মসজিদের কেশিয়ার সাহেব আমার উপরে খুব এই নালিশ দিতেছে, দেখো বাবা, কোনো বিবেচনা শক্তি নেই, ফ্যান এসি ছাড়ায় সামনে ফ্যানটা ছেড়ে দেয়। হ্যাঁ, সামনের এসির আশেপাশে যে ফ্যানটি আছে এগুলো অফ রাখি, মাঝখানে ফ্যানগুলো আমরা ছাড়ি। আর এই রুমে, এই পুরো মসজিদের ভিতরে সবচেয়ে গরম জায়গায় লই না, এর চেয়ে গরম জায়গা নাই। যে এখানে দাঁড়ায় নামাজ পড়ে, হ্যাঁ বুঝি, এসিতে সব বাতাস যায়, এখানে কোনো বাতাস যায় না। শেষ দায় গেলে পুরা গরম, এতটুক পুরা গরম, দাঁড়াইলে তো এইটুক বাতাস পায়। এসির বাতাসে চলি না, এটার বাতাসে চলি।
যত সাদা সিধা জীবন থাকে তত জীবন ভালো থাকে। এসি চাইরা সারা রাত ঘুমাইবেন, সকালবেলা দেখবেন আপনার গলা ব্যথা করতেছে, আপনার শরীর অস্থিরতা লাগতেছে। আপনার যদি বেশি গরম লাগে আর ঘরে যদি এসি থাকে, এসি ছাড়েন, একটু ঠান্ডা হোক, এসি বন্ধ করে দেন, তারপরে ইনশাল্লাহ ফ্যান ছেড়ে দেন। সারা রাত দেখবেন যে এই ফ্যান ওই এসির যে রেখে যাওয়া কিছু ওয়েদার ওগুলো নিয়ে আপনার ঘরটাকে ঠান্ডা ঠান্ডা রাখবে। গাফলতের জীবন, আরাম আর আয়েশের জীবন। চলো, ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াহুমুত তাগুত, যারা কাফের তাদের গার্ডিয়ান হলো তাগুত। যারা কাফের তাদের অভিভাবক হলো তাগুত। তাগুত মানে যে ভুল পথ দেখায়, কাফেরদের ভুল পথ দেখায় তার মা বাবা, তার স্ত্রী, তার সন্তানাদি, তার পার্টি, তার এলাকাবাসী, তার গোষ্ঠীগীতি, ভুল পথ দেখায়। ইখরিজুনাহুম মিনান নূর ইলাজ যুলুমাত, এই তাগুতরা, এই ভুল পথ দেখানেওয়ালা লোকেরা, তারা তো কাফেরদের গার্ডিয়ান। তারা কাফেরদেরকে, কাফের মানুষটাকে সবসময় গোমরাহির দিকে নিয়ে যাবে, হেদায়েত থেকে সরায় রাখবে। এই গোমরাহির দিকে নিয়ে যাবে, হেদায়েতের দিকে সবসময়, হেদায়েত থেকে সরায় নিবে, গোমরাহির দিকে নিয়ে যাবে। উলাইকা আসহাবুন নার, তোমার গার্ডিয়ান যারা তারা জাহান্নামী। তুমি কাফের, তুমি যে তাগুতের অনুসরণ করো, তো তোমার গার্ডিয়ানরা জাহান্নামী, সুতরাং তোমারও শেষ ঠিকানা জাহান্নাম। হুম ফিহা খালিদুন, তোমার গার্ডিয়ানরা জাহান্নামে চিরকাল থাকবে, তুমিও জাহান্নামে চিরকাল থাকবে। এই জন্য বন্ধু নির্বাচন করার আগে, সঙ্গ নির্বাচন করার আগে, ওস্তাদ নির্বাচন করার আগে, নেতা নির্বাচন করার আগে, পীর মুর্শিদ নির্বাচন করার আগে চিন্তা ভাবনা করে দেওয়া যে তিনি আমাকে কোথায় নিয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের যে আলোচনাগুলো করলেন, এই আলোচনাগুলো যদিও শর্টকাট, সংক্ষিপ্ত, কিন্তু আমাদের জন্য অনেক বড় বিষয়। আপনি আপনার জীবন চলার পথে আপনার সন্তান, আপনার স্ত্রী, আপনার বাবা, আপনার বন্ধু, আপনার দলীয় লোক, আপনার সঙ্গভঙ্গ গোষ্ঠীগীতি, এদেরকে ফলো করবেন। দেখবেন এরা যে বুদ্ধিগুলো দেয়, এরা যে কথাগুলো বলে, এগুলো কি হেদায়েতি কথা না গুমরাহি কথা? খেয়াল করবেন, লক্ষ্য করবেন। যদি মনে করেন এটা হেদায়েতি কথা বলে, তাহলে মনে করবেন যে আল্লাহ আমার গার্ডিয়ান, আল্লাহ আমার জন্য ভালো লোক পাঠিয়েছে, আল্লাহ এই লোকের মাধ্যমে আমাকে গোমরাহি থেকে হেদায়েতের দিকে নিয়ে আসবে। আর যদি দেখেন যে তারা গোমরাহি কথা বলে, তাহলে এরা আপনার আত্মীয় হলে, কাছের লোক হলেও মনে করবেন এটা এক একটা তাগুত। এক একটা কি ভাই? তাগুত। এই তাগুতের কথা শুনলে আমি সবসময় গোমরাহির দিকে আগাইতে থাকবো। এই তাগুতও জাহান্নামে যাইব, আমাকে জাহান্নামে নিয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার ও আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।